আপনি জমিন দিয়ে হাঁটবেন, এই জমিন আপনাকে ডাক দিয়ে বলবে, হেরে আল্লাহর বান্দা ফজরের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি জলদি করে ফজরের নামাজটা পড়ে নাও, নাই তো তুমি ভালো করে শুনিয়া নাও, আমি কবর একা থাকার ঘর। আমার ঘরে আসতে হলে সাথী সঙ্গে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আপনি শুধু কাজই করতেছেন, নামাজের কথা আপনার মনে নাই। এই জমিনের মাটি ডাক দিয়ে বলবে, হেরে আল্লাহর বান্দা, তুমি যে আমার জমিন দিয়ে হাঁটতেছো, তুমি কি মনে রাখবা একটা বার আমার কবরে তোমাকে একদিন না একদিন আসতে হবে, তাড়াতাড়ি জলদি করে জোহরের নামাজটা আদায় করে নাও, জোহরের নামাজ আদায় করে কবরের সঙ্গিনী জোগাড় করে নাও। দরকার আছে কি আছে না? আছে না? ও যে একটা মহিলা গান গাইছে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে, আমার উদাসী কইরাছে রে মরার কোকিলে, এটা মুসলমানরা দেখে সব জি বাংলাতে। কথা বলেন ঠিকটা বেঠিক? দেখে না? দেখে না? আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে। তুমি যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, যে কোকিলটা মরে গেছে, মরার কোকিল কখনো কোনো জিন্দার ঘুম ভাঙাইতে পারে না, তুমি একদিন মরে যাবা, তোমার সন্তান কানবে, তোমার এই কান্নার জবাব তুমি দিতে পারবা না, আবার মরার কোকিল তোমার কেমনে ঘুম ভাঙাইয়া দেয়? কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কোনো মুসলমানের সন্তান যদি হয়, যদি বলতে পারে, সেই মুসলমানের ইমান থাকবে? বলেন ইমান থাকবে? ইমান থাকবে? আমাদের বলতে হবে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে। বলেন না সুবহানাল্লাহ? ফজরের আজান ঘুম ভাঙায়। কথা বলেন সুবহানাল্লাহ? ফজরের নামাজে জাগতে রাজি আছি কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলায় তো পড়েছিলাম, কফে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিংয়ে, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে, ডালে বলে দালানে কোঠা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কোরআন ছাড়া উপায় নাই। আছে নাকি বলেন? আছে? ফায়ে বলে ফানা ফিন্না হইলে ইমানের মজা কবরে গিয়া পাইবে, সিনে বলে ছতর ঢাকা কাপড় দিয়ে মুসলমান, তা না হলে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। তাই বলে তওবা করো হর হামেশা মুসলমান, তওবা করতে আদেশ করেছে রহমান, সিনে বলে সালাম করো দেখা পেলে মুসলমান, সুখ শান্তি দিবেন আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন। এগুলো দরকার আছে কি আছে না? আছে না? সবগুলো আমাদের জানতে হবে, মানতে হবে, শুনতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমরা জাহান্নাম দেখি নাই, তারপর আমরা অনেকে জাহান্নামের ভয়ে আমরা নামাজ পড়ি, তার কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে বলেন পারবো কি? আমরা জান্নাত দেখি নাই, তারপর আমরা কোরআন পড়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কোথায় পাইছি? এই কথা বন্ধ করতে হবে। কোথায় পাইছি? কোরআনে পাইছি। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে যত জায়গায় জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন, তত জায়গায় জাহান্নামের কথা বলে শাস্তির কথা, ভয় দেখাইছেন। কথা বলেন ঠিক না বেটি? দেখতে পাইছি। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড় কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের।
একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পর সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। তবে জান্নাতের পথ কোনটি বলেন, কোনটা? এই কোরআনটা আমাদের আঁকড়ে ধরার দরকার আছে কি আছে না? আছে না? আমরা কোরআন পড়ব, জীবন গড়ব। কি পড়ব? এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে আমরা কোরআন বুকে করতে রাজি আছি কিনা? আছি কিনা বলেন? কারা কারা কোরআন বুকে করতে রাজি আছি? যারা হাত তুলে না তারা কি কোরআন বুকে করতে চায় না? হাত লম্বা হয় না কেন? হাত কেন বাঁকা থাকবে? হাত কেন সোজা হয় না? সোজা করার দরকার আছে কি আছে না? আল্লাহ তুমি আমার আত্মার মা বোনদেরকে তুমি কবুল করো না, বলেন আমিন। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোরআন ছাড়বো, বলেন কোরআন ছাড়বো। আমরা কখনো কোরআন ছাড়তে আমরা পারবো না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। ও মানুষ শয়তানের, ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তো টাকার পিছে বেহুশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হারাম মানে না, হালাল মানে না, ঠিক কিনা বলেন? হয়েছে কি হয়েছে না? হয়েছে না? ইমানের দরকার নাই, অর্থ হলে যথেষ্ট। অর্থ হলে দুনিয়ার শান্তি, আর আমল থাকলে কবরে শান্তি। আছে কিনা? কোরআন দিবে কবরে শান্তি, টাকা দিবে দুনিয়ায় শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি ধনী, ধনী ব্যক্তি কবরে গেলে কিন্তু কবরে মায়ের আছে কি আছে না? ধনীর সম্পদ থেকে জাকাত দেওয়া লাগবে, দান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জাকাত ফিতরা দান করতে কে বলেছে বলেন? এগুলো দান করতে বলেছেন কে? আমার আল্লাহ কি খায়? আমার আল্লাহ কি খায়? খেয়াল করেন, লক্ষ্য করেন। ও মানুষ শৈশবে ঘুরে দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ শৈশবে ঘুরে দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ার মোহে পরে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ শৈশবে ঘুরে দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? বাড়ি গাড়ি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘাড় ধরে উঠায়া ফেলবে। মার রব্বুকা, বল তোর রবকে।
বলবে না? ওমার দিন ওকে তোর দিন কি ছিল? আজকে ইসলামের বিরোধী চলতেছে, কবরে যা জবাব দিবা কি? ইসলামের বিরোধী করলা, আলেমের বিরোধী করলা, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সরাসরি কবরের মধ্যে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করার জন্য আমি মুনকির নাকিরকে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 40 কদম যখন জনগণ চলে আসবে, ঘাড় ধরে মুর্দাকে বসায় রাখবে, সেখানে আপনার কোথায় আপনার এমপি, কোথায় আপনার মন্ত্রী, কোথায় আপনার সাথী সঙ্গীরা, কেউ আপনার কবরে যাবে না। যার যার কবরে তার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসুন এক্ষুনি মোনাজাত দিয়ে দেব। আসুন তওবা পড়ি। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কুরআন বুকে জড়াইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পরিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষই মরিয়া গেলে দিবে সাদা কাফন পড়াইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি ফাতেমার জীবনে বলতেছি। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন। ওই সময় ওই মুহূর্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, তুমি তো সর্বক্ষণ শুধু কান্দো, আল্লাহর কাছে সর্বক্ষণ কান্দো মা। উত্তম একটি আমল তোমাকে দিয়ে যাচ্ছি, এই আমলটা তুমি করবা। ও মা ফাতেমা, প্রতিদিন এশার নামাজ পড়ে যখন বিছনায় তুমি যাবা, এই আমলটা তুমি করবা। আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা আমলের কথাও বলবেন আর আমলের যে গুরুত্বপূর্ণ এটা আমাকে বলে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, প্রতিদিন তুমি এশার নামাজ পড়ে এই আমলটা তুমি করবা, আমলটা তুমি করবা। মাগো, সেই আমলটা হচ্ছে প্রতিদিন এশার নামাজ পড়ে বিছনায় যখন শুতে যাবা, জান্নাতের মূল্য আদায় করে শুবা। কিসের মূল্য? এখানেও আমার একটা শিক্ষা এসে যায়, যেখানে আমার মা বোনেরা আল্লাহর নবী মা ফাতেমাকে বলেছে, ফাতেমা প্রতিদিন এশার নামাজ পড়ে যখন বিছনায় শুতে যাবা, তখন তুমি জান্নাতের মূল্যটা আদায় করে বিছনায় শোবা। আর এখনকার মেয়েরা সিরিয়াল রিমোট নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূল ফাতেমাকে কি বলছে? ফাতেমাকে উদ্দেশ্য করে আপনাদেরকে বলছে, বলে নাই? খালি ফাতেমাকে বলছে, আপনাকে বলে নাই? মা ফাতেমার পড়ার কোনো দরকার ছিল? আল্লাহ তো নিজে জান্নাতের নারীদের জান্নাতের সাথে রেডি করেছেন, করে নাই? ফাতেমা নামাজ না পড়লে আল্লাহ তো ফাতেমাকেই বলেছে, তুমি জান্নাতের সমস্ত পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের নেতৃত্ব করবে তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? এটা কি আমাদের কারোর ঘোষণা? না, এই দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ঘোষণা দিছে? দি নাই। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার মেয়ে ফাতেমাকে আমি আল্লাহ সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী ঘোষণা দিয়েছি। তবে আপনার মেয়ে ফাতেমাকে বলে দিবেন, প্রতিদিন এশার নামাজ পড়ে যেন জান্নাতের মূল্যটা আদায় করে বিছনায় ঘুমাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সমস্ত নারীদের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য ঘোষণা করে দিয়েছেন, প্রতিদিন এশার নামাজ পড়ে যারা বিছনায় ঘুমাইতে যাবা, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইবা। ফাতেমা বলতেছেন, বাবা প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাবো। বাবা গো, জান্নাতের মূল্য তার দাম কত আপনি একটু বলুন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা যদি প্রতিদিন 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। মনে হয় কেউ বলেছেন, কেউ বলেন নাই। কষ্ট হয়েছেন? কষ্ট হয়েছে? রোজা থেকে দুর্বল? মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনার মধ্যে শুব,
আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে যদি বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। ও মা ফাতেমা, তুমি শোনো, প্রতিদিন এই সুন্দর পৃথিবীটা 70 বার করে যদি বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, তুমি কেন কাঁদতেছো মা? ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসাইন আর হুসাইন 7 দিন কিছু খাই না। কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা, কোথায় পাবো সম্পদ? আর 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কার কথা? কার কথা? জান এবং মাল কার রাস্তায়? বলেন কার রাস্তায়? আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ আপনাকে জীবন দিয়ে পরীক্ষা করেছে। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? পৃথিবীর সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? জান আর মাল খরচ করলে খুশি হয় কে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, তুমি কান দিও না, তোমার হাসান হুসাইন 7 দিন খায় না, আর 7 দিন তোমাদের ঘরের চুলায় উনুন জ্বলে না, উনানে আগুন জ্বলে না। ও মা ফাতেমা, শুনিয়া নাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি গাড়ি কিছু বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, তুমি শুনিয়া নাও, প্রতিদিন এশার নামাজ পড়িয়া 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম আমার যেই বান্দা বান্দি পাঠ করে বিছনার মধ্যে ঘুমাবে, তারাই জান্নাতের মূল্য আদায় করবে। এই বেজারা একটু বোঝেন, যারা নামাজ কালাম পড়ে না, যারা জি বাংলা সিরিয়াল দেখে দেখে বিছনায় ঘুমায়, তারা কি কখনো জান্নাতের মূল্য আদায় করতে পারবে? বলেন পারবে কি? কখনো পারবে না। তো জান্নাতের মূল্য আদায় করতে হলে ইমানদারের দরকার, মুমিন মুত্তাকিনদের দরকার। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? জান্নাতের মূল্য, তার দাম কি আমরা কেউ জানি? তাম পৃথিবীটা 70 বার বিক্রি করলে জান্নাতের একটা শিকের দাম, জান্নাতের একটা শিকের দাম হবে না, একটা চেয়ারের দাম হবে না, একটা ইটের দাম হবে না। তাহলে আমাদের টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আমলের দরকার আছে কি আছে না? আছে না? প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার তওবা পড়বেন। আমার নবী প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। আল্লাহর নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেগুনা, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো নিষ্পাপ, আপনি মাসুম, আপনি কেন তওবা পড়েন প্রতিদিন 70 বার করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি রাসূল প্রতিদিন 70 বার করে তওবা করি, এটা আমার উম্মতের শিক্ষা দেই। আর আমার নবী যদি প্রতিদিন 70 বার করে তওবা করে, আমাদের প্রতিদিন 500 বার তওবা পড়া উচিত। দরকার আছে কি আছে না? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, উম্মতেরা গো, প্রতিদিন ফজরের নামাজ পড়ে 100 বার তওবা পড়বা, আর 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বা, আর দরুদ ইব্রাহিম 100 বার পড়বা। দরুদ ইব্রাহিম যদি 100 বার না পড়তে পারেন, অন্য কোন দরুদ, যে কোনো দরুদ 100 বার পাঠ করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াতটা একবার পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, ওই দিন ফজরের নামাজ আমলটা করার পরে ওই ব্যক্তি যদি মরিয়া যায়, সরাসরি সে আল্লাহর জান্নাতে যাইবে। সরাসরি আমলটা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে, নাইতোবা মাগরিবের নামাজ পড়ে, এটা হলো সকাল সন্ধ্যার ওজিফা। যদি আমলটা করতে পারেন, ওই দিন যদি সে মারা যায়, সে হবে জান্নাতি। তওবা ইস্তেগফার পড়বেন 100 বার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন, আর দরুদ শরীফ পড়বেন 100 বার। দরকার আছে কি আছে না? আমার মা বোনরা আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? কাজের দাম বেশি না নামাজের দাম বেশি? কাজের দাম বেশি না নামাজের দাম বেশি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? সুবহানাল্লাহ বলেন। নামাজ বিহীন আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা মানুষ, নামাজ যদি না পড়ি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। চলে যেতেই হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন, চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, মা বাবা স্বামী সন্তান
সম্মান পাবে তারা শোক। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। হায়রে আমাকে একদিন এই পৃথিবীর মানুষ, আমাকে একদিন এই পৃথিবীর মানুষ ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। সুন্দর এই বাড়ি ঘরে ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দ ডরে ভয়ে, আজরাইল আসিবে যেই দিন পারবে না থাকিতে। করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দে ডরে ভয়ে, আজরাইল ধরিবে যেই দিন পারবে না থাকিতে। মাগো নামাজি পড়ো রোজা রাখো, নামাজি পড়ো রোজা রাখো, কোরআন করো বুকে। সুন্দর এই বাড়ি ঘর ছেড়ে একদিন যাইব কবরেতে রে মন, যাইব কবরেতে। সুন্দর এই বাড়ি ঘর ছেড়ে একদিন চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমি নিজেই আবার লিখেছি, বসে নিজে ব্যতিক্রম করে লিখেছি আলহামদুলিল্লাহ, শিক্ষার জন্য। কোরআন বুকে করার দরকার আছে না? কোরআন বুকে করার দরকার আছে না? আরেকটা কথা বলি, এই মেয়েরা করোনার ভয়ে মুখে মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। ঠিক কিনা বলেন? করোনার ভয়ে মাস্ক পরে, আল্লাহর ভয়ে। করোনা কি কারোর বাবার ঘরের থেকে আইছে? সরকারের পক্ষ থেকে আইছে? কার পক্ষ থেকে আইছে? না, করোনা মনে হয় মানুষের পক্ষ থেকে আইছে। সকাল 10টার পরের থেকে আসে আর 5টার পরে আবার এর মাঝে থাকে আর চলে যায়, আসে আর যায়, যায় আর আসে। আপনি যদি করোনার ভয়ে সিন্ধুকের মধ্যে পালায় থাকেন, করোনা আক্রান্ত যদি আপনি মারা যান, সিন্ধুকের মধ্যে থাকলেও আপনি মারা যাবেন। হ্যাঁ, আল্লাহ হায়াতের মালিককে, মৌতের মালিককে। কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মুসলমানের সন্তানেরা, ইহুদির মতো, ইহুদির মেয়েদের মতো, বিধর্মীদের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। বাইরে যাবা নিষেধ নাই, তোমরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারবে, পর্দা করে যাও। সুবহানাল্লাহ বলেন। কি করে যাইতে বলেছে? পর্দা করে যাইতে বলেছেন। কি করে বলেন? এখানে আমি আরেকটা ছন্দ নিজে লিখেছি, বলবো? বলবো? আমি নিজে, রাগ হবেন না তো? বলবেন এত ছন্দ বলে যাচ্ছেন কেন? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। কি পোশাক? কি পোশাক? আমার কথা না, আমার বিশ্বনবীর হাদিস। এটা আমি বানাই একটা কথাও বলি নাই। আর বিশ্বনবীর হাদিস পড়েছি, মন থেকে নিজে একটু লিখেছি মিলানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, মা ফাতেমা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম, আমার উম্মতের জন্য। আল্লাহর নবীর কলেজের টুকরা মেয়ে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটা কি পোশাক? আল্লাহর নবী বলেছেন, মা এটা রেশমি পোশাক। মা ফাতেমা ডাক দেয়া বলতেছেন, ওগো নবীজি, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, পরাও যা না পরাও তাই। ঠিক কিনা? পরাও যা। এটা কি আমার কথা না নবীর কথা? কার কথা? আমার কথা না নবীর কথা? এ মা ফাতেমা, এটা আমার উম্মতের জন্য হারাম। হারাম মানে কি? রেশমি পোশাক পরাও যা
না পরাও তাই। আজকে বাংলাদেশের মেয়েরা এই পোশাকের পাগল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ছন্দ লিখেছি, সংক্ষিপ্ত করে বলতেছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। ঠিক কিনা বলেন? কি লেখা হয়েছে আমার বলাটা হয়েছে? মাস্ক পরে, চুল ছেড়ে দেয়, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, শার্ট গায়ে দেয়, হাজারটা দেখতেছি। সারা বাংলাদেশ মারতে তার আমার বাকি নাই। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাফের ছিল হাজারো হাজার, আমার নবী ছিল একই জনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনই পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এমন মারা মারল কাফের আমার নূর নবীজির গায়েতে, বেহুশ হয়ে পড়িয়া গেলেন সোনার নবী জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা।
নবীজি বলে শোনো রে কাফের, আরে মারিস না আমাকে, মাও নাই রে বাবাও নাই রে, কে আদর করবে আমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি বলে শোনো রে কাফের, আর মারিস না আমাকে, আমি রাসূল শাফায়াত করব তোদের কঠিন হাসর ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোটি কোটি শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মানব দানব করে, আমাদের আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র পাঠাইছেন তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এই মুল্লা বাড়িতে কোরআন এবং হাদিসের আলোচনা করেছি, অবশ্যই এর প্রতিদান আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করবেন। করবেন না? করবেন না? এই দিনের মজলিস আমাদের দরকার আছে কি আছে না? এত সময় হয়তো বা গাছতলায়, বাসতলায়, বাড়িতে, কত জায়গায় কত রকম বেহায়া বেহুদা কথা বলতেন আপনারা, কিন্তু সেই কথা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখছেন, জান্নাতের বাগানে বসাইছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস 3 ভাগে ভাগ করবেন। একটা ভাগ কাজের মধ্যে, একটা ভাগ পরিশ্রমের মধ্যে, আপনি রেস্টের মধ্যে, আর একটা ভাগ আপনি নামাজ কালাম সংসারের কাজকাম দিয়ে, একটা ভাগ রান্নার ভিতরে, আর একটা ভাগ তালিমের মধ্যে। 3 ভাগে ভাগ করবেন না আজকের দিনটা। এই রোজার একটা মাস 3 ভাগে ভাগ করবেন। আপনি সময় করে চলাফেরা করবেন। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি রোজাদার, আমার সাথে কেউ ঝগড়া করতে এসো না। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসলে আপনি ঝগড়া করবেন না, আপনি বলবেন আমি রোজাদার। আর রোজাদার ব্যক্তির সাথে ঝগড়া করলে আল্লাহ নারাজ হয়ে যায়। কে নারাজ হয়? বউ শাশুড়ি তো দূরের কথা, শয়তান কিন্তু কয়েদ করে বন্দি করে রাখেছে। আর উত্তম এই যে শয়তান আছে আশরাফুল মাখলুকাতের মধ্যে, কথা বলেন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই শয়তান পালায়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পড়লে শয়তান পালায়া যায়। মানুষ শয়তান পালাবে না কখনো, আপনার ঈমান নষ্ট করবে, আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, কোরআন পড়ি, আর জীবনটাকে গড়ে উঠাই। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন সবাই আল্লাহর কাছে হাত বাড়াই। কার কাছে হাত বাড়াবো? হাত বাড়াবো কার কাছে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার কবরে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আলহামদুলিল্লাহ। আসুন সব আল্লাহর কাছে হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আজকে 5 রমজান আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ এই পবিত্র মাহে রমজান মাসে আয় আল্লাহ এই রহমতের মাসে আমরা সবাই গুনাহগার এই জান্নাতের বাগানে দুটি হাত ভিক্ষুকের মতো ও আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ ও মাবুদ মেহেরবানি করে আমাদের এই রমজানের ওসিলাতে জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ জানি না আমার এইখানে কোন মা বোন অসুস্থর জন্য হয়তো বা রোজা রাখতে পারে নাই মাবুদ তোমার উপরে হাত দুইটা তোমার রহমতের দরজায় হাত দুইটা বাড়াইছি আমাদের প্রত্যেকের এই রমজান মাসের এই রোজা রাখার নসিব করে দাও আল্লাহ তুমি রোজা রাখার তৌফিক তুমি দান করে দাও ও মাবুদ কবে জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে ধরে ফেলবে ও রব্বুল আলামিন যেই হাতটা তোমার শাহী দরবারে বাড়াইছি এই হাত তো কোনো মন্ত্রীর কাছে বাড়াই নাই কোনো সরকারের কাছে বাড়াই নাই কোনো জমিদারের বাড়ি বাড়াই নাই কোনো ধনী ব্যক্তির দরজায়
বাড়াই নাই। ও আসমানের মালিক, জমিনের মালিক, তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন। এই হাত দুইটি নিয়ে যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, আমাদের এই হাত দুটো ছিল নিষ্পাপ মাসুম। আজকে দুনিয়াতে এসেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে গুনাহ করেছি আল্লাহ, পাপ করেছি আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও বাবা, তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব? কে আছে আমাদের মাফ কি করবে? তোমার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। মাবুদ গো, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, এই নাথপাড়াতে আমার জন্মভূমির জায়গাতে আল্লাহ, হায় আল্লাহ, আমার মা নিয়া, নানি নিয়া, খালাদের নিয়া, মামিদের নিয়া, পাড়াপতি আত্মীয় স্বজনদেরকে নিয়ে, সবাইকে আমার আপনজনদেরকে নিয়ে আমি হাত বাড়াইছি আল্লাহ। ও মাবুদ, আমার জন্মভূমির মাটিটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের এই দেশটাকে আল্লাহ তুমি ইসলাম কায়েম করে দাও। প্রত্যেকটা মা বোনদের অন্তরে কোরআনের ভয় জাগাইয়া দাও, কবরের ভয়টা তুমি জাগাইয়া দাও। ও মাবুদ, জীবনে কত গুনাহ করেছি তোমার কাছে হিসাবে দিতে পারবো না। দুনিয়ার মানুষের কাছে অপরাধ অন্যায় করে বারবার মাপ চাইলে মানুষ বারবার মাপ দেয় না। ও রব্বুল আলামিন, আমরা জীবনে বারবার তোমার নাফরমানি করেছি আল্লাহ, আজকে জান্নাতের বাগানে বসেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রব্বুল আলামিন। ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ গো, তুমি কেন আমাদের মাফ করবা না? তুমি কেন আমাদের মাফ করবা না? ও মাবুদ আল্লাহ, তুমি এই পৃথিবীতে 100টা ভাগ দয়া ভাগ করেছো, 99টা দয়া আপনার কাছে রেখে দিয়েছেন, একটা ভাগ দয়া আপনি 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ও আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু ভাগ আপনি দিয়েছেন, এতটুকু ভাগ মায়া আমার মধ্যে আছে। কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে, শীতের রাত মা দুঃখিনী সন্তানের উপর রাগ করিয়া ঘরে ধাক্কা দিয়া সন্তানকে ঘর থেকে বের করে দেয়। ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, কান্দিয়া কান্দিয়া যখন দেখে মা তো আর ডাকে না, ওই সন্তান দূর থেকে আবার চলে আসে দরজার কাছে, দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয় আর বলে, মা গো আর আমি অপরাধ করব না। ও মা, এত বড় শীতের রাত আমাকে তুমি দূরে সরাইয়া রাখিও না, আমাকে আমার অপরাধ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর অপরাধ করব না। জন্মে দুঃখিনী মা, এই মা ডাকটা শুনি আমার অন্তরে আর রাগ থাকে না। ও মা গো, সন্তান যদি শত অপরাধ করে, অপরাধ করার পরে একটাবার যদি মা বলে ডাকে দেয়, মার অন্তরটা পানি হয়ে যায়, সব রাগগুলো পানি হয়ে যায়। এই জন্মে দুঃখিনী মা, মাকে ডাকার পরে যদি মা ডাক শুনিয়া মা সন্তানকে মাফ করে দিতে পারে, ও মাবুদ গো, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। ও মাবুদ, আমরা তোমার রহমত থেকে দূরে সরে যাই নাই, জান্নাতের বাগানে বসেছি, পবিত্র মাহে রমজান মাসে বসেছি, আমরা সবাই রোজাদার মুখে বসেছি আল্লাহ, তোমার কোরআন হাতে করেছি, তোমার কোরআন বুকে করেছি, তোমার কোরআন থেকে আলোচনা করেছি, আর কতবার আল্লাহ আল্লাহ বলে আমরা তোমার নামে জিকির করেছি। ও মাবুদ, তুমি তো বলেছ আমার বান্দা যদি আমাকে একটা বার আল্লাহ বলে ডাকে দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। মাবুদ গো, কতবার তোমাকে আমরা ডাকেছি, এই ওসিলাতে আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। ও মাবুদ, জীবনের গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। যত গুনাহ
মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব? তোমার মতো রহিম রহমান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার যত মা বোনেরা এসেছে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়ার বুঝ দান করে দাও আল্লাহ, কোরআনের বিদ্যা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা মা বোনেরা নামাজ পড়ে না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে থেকে যারা রোজা রাখতে পারে না আল্লাহ তাদেরকে তুমি রোজা রাখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা পর্দা করে না তাদের পর্দার ব্যবস্থা করে দাও, পর্দার বুঝ দান করে দাও ও আল্লাহ। এদের কার মনে কি ব্যথা আছে, কষ্ট আছে আমি জানি না, সবার মনের কষ্টটাকে আল্লাহ তুমি নিবারণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কিছু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। যে সওয়াবটুকু তুমি দান করো এই সওয়াব আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি নবীজি বলে সারা জীবন কেন্দেছি, নবীজিকে আজ পর্যন্ত দেখতে পারি নাই ও আল্লাহ। নবীজির পাক রওজায় আজ পর্যন্ত যাইতে পারি নাই আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের জীবনে একটাবার আমার সোনার মদিনায় যাওয়ার নসিব করে দাও আর আমার সোনার নবীর সঙ্গে জীবনে একটাবার সাক্ষাৎ করাইয়া দিও আল্লাহ। আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া আজরাইলের হাতে দিও না আল্লাহ। আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া অন্ধকার কবরে ডাক দিও না আমাদেরকে পূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আজরাইলের হাতে আমাদেরকে দিও না রব্বুল আলামিন। আমার নবীজির কলেজার টুকরা ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নাথপাড়া গোরস্থানে কবরস্থানে আয় আল্লাহ আমার পাড়া প্রতিবেশী যারা সবাই ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করিয়া ওই কবরবাসীদের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমাদের গাছ আমরা যখন থাকে টাইট তোমার রাস্তায় করি ফাইট ও আল্লাহ। আমরা কেউ কবরকে স্মরণ করি না, মরণকে স্মরণ করি না ও আল্লাহ। ওই কবরের দিকে তাকাই আমাদেরকে কবরের ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও রব্বুল আলামিন। যারা কবরে চলে গেছে আমরা জানি না, কবরবাসীরা কবরে কি হালে আছে জানি না আল্লাহ। প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের টুকরা করে দাও রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে যারা হাত তুলে বসে আছে আল্লাহ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে দেখো, আমি জানি না কার বাজানি মা নাই, কার বাজানি বাবা নাই ও আল্লাহ। কে যেন মার জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ। মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। পবিত্র মাহে রমজান মাস, আজকে যদি মা বেঁচে থাকতো বাবা থাকতো
মা বাবার ইফতারের জন্য মা সন্তানেরা দৌড়াইয়া আসে। ও আল্লাহ, যার মা চলে গেছে কবরে, পবিত্র মাহে রমজানের ওসিলাতে মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও। সন্তানদের চোখের পানি কবুল করে নাও। মার বাড়ি যখন যাওয়া হয় মার কত স্মৃতি পাওয়া যায়, বাবার বাড়ি যায় বাবার হাতে স্মৃতি পাওয়া যায়, কিন্তু মা বাবাকে পাওয়া যায় না। ও রব্বুল আলামিন, এতিম সন্তানেরা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, এতিমদের চোখের পানি কবুল করে নাও। মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। ও রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে রমজান মাসে যারা মার জন্য দান করেছে আল্লাহ, বাবার জন্য দান করেছে আল্লাহ, দানের সওয়াব আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়া দাও। যারা সন্তানদের জন্য দান করেছে আল্লাহ, সন্তানদের দানে সন্তানদের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যাদেরকে স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ যে মোল্লা নানা আমারে অনেক ভালোবাসতো, ছোট্টবেলায় আমাকে অনেক ভালোবাসতো। আয় আল্লাহ, সে নানা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার ডান পাশে আমার নানি হাত বাড়াচ্ছে, আয় আল্লাহ, যিনি আমার নানা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে নানার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার প্রতিবেশীরা কত আত্মীয় স্বজন যারা আমাকে ভালোবাসতো তারা একে একে সবাই কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, যারা আমাদের নাম ধরে ধরে ডাকতো তারা তো কবরে চলে গেছে। আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনরা যারা খালারা যারা কবরে চলে গেছে, পবিত্র মাহে রমজান মাসের ওসিলায় তাদের কবরখানা জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন, আমার নানিকে দেখেছি আমাকে ঘুমাইতে দিত না, আমার মা বলতো তুই আমার মেয়েটাকে সারা সময় পড়াইতে থাকি। ও বাবা, কিছু কিছুদিন পরে স্বপ্ন দেখে আমার নানি আমাকে ডাকে, তুমি ওয়াজ করে বেড়াও সারা দেশে, আমার কাছে ওয়াজ করতে আসো। রব্বুল আলামিন, অনেকেরই নানা নাই নানি নাই দাদা নাই দাদি নাই, মুরব্বীরা যারা নাম ধরে ডাকতো, যাদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাইতো, সেই ভালোবাসার মানুষগুলো কবরে চলে গেছে আল্লাহ। যুগ যুগ অপেক্ষায় করে আপনার তাদেরকে পাবো না, তারা যেখানে চলে গেছে কবরে আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, হাতের মধ্যে খাবার গোপন রাখি আমাদেরকে গোপনে গোপনে খাওয়াইতো। রব্বুল আলামিন, সেই আদরের মানুষ মহব্বতের মানুষগুলো কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, যাদের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সেই সন্তানের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, জানি না অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ, আমার ডান পাশে আমার নানি হাত বাড়াইছে, সবচাইতে বড় বেটা যিনি দেখেছি মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করতে করতে বাড়িতে আসতো, সেই বড় বেটাটা কতদিন অন্ধ হয়ে বিছানায় পড়েছিল, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। আমার নানি সন্তানের জন্য হাত বাড়াইছে আল্লাহ, মেহেরবানি করে সন্তানের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ, যাদের সন্তান অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, যাদের স্বামী অসুস্থ আছে সুস্থ করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিয়ে দাও। আল্লাহ, প্রত্যেক মা বোনদের সন্তান যারা মাদ্রাসায় পড়াশুনো করাইতেছে আল্লাহ, মাদ্রাসায় ভালো ছাত্রছাত্রী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। প্রত্যেকটা মা বোনদের বালা মুসিবত থেকে রক্ষা করে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়ে দাও। আল্লাহ, আমার যে দুই মামি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, আমার এই দুই মামিদের বাড়িতে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, শত্রুর হাত থেকে রক্ষা করো আল্লাহ, কেস মামলা আছে আল্লাহ তা থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, খাস রহমত এই বাড়িতে বন্টন করে দাও, এই বাড়ি আমাদেরকে আল্লাহ শান্তি মতো থাকার নসিব করে দাও, এই বাড়িতে তুমি খাস রহমত নাজিল করে দাও। মামিদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে দাও। আল্লাহ, মামিদেরকে আল্লাহ তাদের শাশুড়ি বেঁচে আছে, শাশুড়িকে খেদমত করা তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, মামির যে সন্তানেরা আছে আল্লাহ লেখাপড়া বিদ্যা দান করে দাও, ইসলামের পথে চলার তৌফিক দান
দান করে দাও, এই বাড়িতে খাস রহমত নাজিল করে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আল্লাহ এখানে কাদেরকে বালা মুসিবত আছে আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ নূরজাহান আপা এইখানে কোরআনের শিক্ষা দেয়, প্রত্যেকটা মা বোন কোরআনের শিক্ষা নেওয়ার মতন তৌফিক দান করে দাও। নূরজাহান আপাকে আল্লাহ তুমি কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জন আমরা কোরআন বুকে করে কবরে যাইতে পারি, কোরআনের সঙ্গে আমাদেরকে আল্লাহ তুমি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ কারবার সন্তান হয় না জানি না, আল্লাহ নিঃসন্তানী মা হাত বাড়ায়, আল্লাহ সন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহ কার সন্তান পড়াশোনা করতেছে আল্লাহ পড়াশোনার বিজ্ঞান দান করে দাও। আল্লাহ আমার ভাইয়ের মেয়েরা এখানে হাত বাড়াচ্ছে, আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মেয়েদেরকে আল্লাহ খাস পর্দায় আল্লাহ চলার তৌফিক তুমি দান করে দাও। আমার মাকে তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ সবাইকে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ আল্লাহ এই দিনের কাছে চলার নসিব তুমি করে দাও। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে চলে আসবে, ও আল্লাহ আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু উল্টে যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পানি পানি করতে করতে কলিজাটা শুকায়া যাবে। সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরেও তো পিপাসা মিটবে না। ও রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সোনার নবীর সুন্দর চেহারাটা যখন দেখবে আর কোনো পিপাসা থাকবে না। ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখায়া দেখায়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু